परमेश्वर पिता धन्यवाद करी गुरु যিশুর নামে। আর আমার গুরু যিশু তোমাকেও তো জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেকটি ঈশ্বরে বিশ্বাসী ঈশ্বরের সন্তানদেরকে জানাবো একত্রে নমস্কার। তো আজকে আমরা জানবো যে ঈশ্বর যে বলেছিল, আজ্ঞা দিয়েছিল না, যে মনুষ্যকে যে জ্ঞানফল না খাওয়ার জন্য। তো সেই জ্ঞানফল কি মনুষ্য খেয়েছিল, তাতে কি হলো? পাপের সৃষ্টি হয়েছে। তো সেই পাপ সৃষ্টি হওয়ার পর যে ঈশ্বরের কথা অমান্য করাতে ঈশ্বর মনুষ্যদেরকে এবং সাপ তাদেরকে কি শ্রাপ দিয়েছিল। তো চলো এইখানে তো পবিত্র শাস্ত্রে আমরা জেনে নেব যে ঈশ্বর কি জানিয়েছেন তার বিষয়ে। তো এখানে আদি পুস্তকে 3 নম্বর অধ্যায়েরই 14তে আছে। তো আজকে আমরা শুধু সাপেরটাই জানবো যে সাপকে কি শ্রাপ দিয়েছিল। দেখো ঈশ্বর এখানে বলছে, লেখা আছে যে পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ। ঈশ্বর সাপকে বলছে যে তুমি কি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক শ্রাপগ্রস্ত। বলছিলাম না যে ঈশ্বরের কথা অমান্য করাতে ঈশ্বর এত সুন্দর পুরো পৃথিবী সৃষ্টি করলো। শুরুর দিকে কি করলো? ঈশ্বর একটা একটা করে এত উত্তম বিষয় সৃষ্টি করলো। তার মধ্যে কি হচ্ছে যে মনুষ্যকে শ্রেষ্ঠ সৃষ্টি বানালো। সেই মনুষ্যই কি পাপ করলো, এবং সেই মনুষ্যকে পাপ কার্য করাতে কে আগ্রহী বানালো? না, সাপ। তো সাপকে তার জন্য কি বলছে যে তুমি বন্য পশুদের মধ্যে সর্বাপেক্ষা অধিক শ্রাপগ্রস্ত, মানে তুমি সর্বাপেক্ষা বেশি তোমার উপর শ্রাপ আছে। তুমি কি করবে? তুমি বুকে হাঁটিবে। বাস্তবিক সাপ বুকে ভর দিয়েই হাঁটে। আর যাবজ্জীবন ধূলি ভোজন করিবে। সাপ বেশিরভাগ কি হয়, মুখ যেহেতু নিচের দিকে থাকে, আর বা সাপ যে সব আহার করে সেগুলো ছাড়া কি ধুলাতে মাখামাখি হয়ে যায়, তার জন্য কি ধূলেই ভোজন করে। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। বাস্তবিক দেখো সর্পের কথা কে শুনেছিল? নারী শুনেছিল। তার জন্য কি বলছে? তোমার বংশ, মানে কি সর্পের বংশ, এবং কি বলছে? নারীর বংশ। মানে বাস্তবিক আমরা এখন আছি নারীর বংশ, মানে কি আমরা, আমার মা, বাকি যে বংশ আছে মনুষ্যরা, তো কি সেই বংশের মধ্যে কি শত্রুতা জন্মাইবে। তো দেখো আমরা এখন সাপকে যদি দেখতে পাই, সাপকে কি আমরা ভালোবাসি? বাসি না। কি করে? সাপ আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কামড়ে দেয়। তো তার জন্য কি হয়, আমরা তাকে কি মেরে ফেলি, এবং সাপও কি করে আমাদেরকে কামড়ায় অনেক সময়। তো কি আছে, একটা শত্রুতা আছে। বলছে সে তোমার মস্তক চূর্ণ করিবে, মানে কি মনুষ্য, মানে নারীর বংশধরেরা কি করবে? তোমার মস্তককে চূর্ণ করিবে। বাস্তবিক দেখো অনেক এমন ঘটনা দেখা যায় যে মানুষের পা কি হয়, অনেক সময় সর্পের মাথায় পড়ে যায়, তাহলে কি হয়? মস্তক চূর্ণ হয়ে যায়। বলছে কি এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে, মানে সর্পকে বলছে যে তুমি কি করবে না, নারীর যে বংশধরেরা আছে তাদের কি করবে? পদমূল চূর্ণ করিবে। সাপ বেশিরভাগ কি করে না, মনুষ্যের পায়েতে কামড় দেয়, তো তার জন্য কি পদমূল চূর্ণ করে। তো দেখো এখানে আমরা জানলাম যে সর্পকে কি এই অভিশাপে কি দিয়েছে, এই শ্রাপ কি দিয়েছে। তো দেখো এর পরের ভিডিওতে, এই ভিডিও কি এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা জানবো যে আরও যে আদম এবং যে নারীকে যে সৃষ্টি করেছিল ঈশ্বর, তারাও কি জ্ঞানফল খেয়েছিল, তো তাদেরকে কি শ্রাপ দিয়েছিল ঈশ্বরের কথা অমান্য করাতে। প্রথমে কি সর্পকে অভিশাপ শ্রাপগ্রস্ত করেছিল। এরপরে ভিডিওতে আমরা দেখব
যে নারীকে এবং আদমকে কি শ্রাপ দিয়েছিল। তো এই রকমই আরও ভিডিও জানার জন্য বাকি ঈশ্বরের নিগূঢ় তত্ত্বকে বাকি আরও এই রকম নতুন নতুন বিষয়, সৃষ্টির নতুন নতুন বিষয় জানার জন্য সাথে থেকে চ্যানেলটির সাবস্ক্রাইব করবেন এবং কি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। তো চলো পরমেশ্বর পিতা ধন্যবাদ করি গুরু যিশুর নামে, এবং গুরু যিশুকেও জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাকি প্রত্যেকটি ঈশ্বরের বিশ্বাসী ঈশ্বরের সন্তানদেরকে জানাবো একত্রে নমস্কার।